সরাসরি স্ক্রিনে অষ্টম শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো 10টি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক ছিলেন লর্ড ওয়েলেসলি, লর্ড কর্নওয়ালিস, লর্ড বেন্টিং, লর্ড নর্থব্রুক। লর্ড কর্নওয়ালিস। মহল কথাটির অর্থ হলো জমির সমষ্টি, মহলের সমষ্টি, বন্দোবস্তের সমষ্টি, গ্রামের সমষ্টি। উত্তর হবে গ্রামের সমষ্টি। ভারতের প্রথম রেলপথ চালু হয় 1852, 1853, 1834, 1855। 1853 খ্রিস্টাব্দে। প্রথম পাটের কারখানা চালু হয় রিষড়ায়, বাউরিয়ায়, কলকাতায়, বোম্বাইতে। রিষড়ায়। ভারতে টেলিগ্রাফ ব্যবস্থা চালু হয় 1851, 1852, 1853, 1854 খ্রিস্টাব্দে। 1851 খ্রিস্টাব্দে। আইন করে সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন রাজা রামমোহন রায়, ডিরোজিও, লর্ড বেন্টিং, লর্ড ডালহৌসি। লর্ড বেন্টিং। সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন বীরেশলিঙ্গম পাণ্ডুলম, জ্যোতিরাও ফুলে, দয়ানন্দ সরস্বতী, রামমোহন। উত্তর হবে জ্যোতিরাও ফুলে। জাতীয় হিন্দু মেলা চালু করেন কেশবচন্দ্র সেন, দেবেন্দ্রনাথ ঠাকুর, নবগোপাল মিত্র, দীনবন্ধু মিত্র। নবগোপাল মিত্র। মোপাল বিদ্রোহ হয়েছিল মালাবার অঞ্চলে, বাংলাদেশে, মুম্বাইতে, পাঞ্জাবে। মালাবার অঞ্চলে। মুন্ডা বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন চাঁদ, বিরসা মুন্ডা, ভৈরব, সিধু। বিরসা মুন্ডা। বাংলায় বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা, যুগান্তর পত্রিকা, সোমপ্রকাশ পত্রিকা। যুগান্তর পত্রিকা। জাতীয় কংগ্রেসের প্রথম সভা হয়েছিল মাদ্রাজে, গোয়ায়, বোম্বাইতে। উত্তর হবে বোম্বাইতে। 2000 হচ্ছে একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 10টি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। পাঁচশালা বন্দোবস্তের প্রবর্তন করেন কে? উত্তর হবে ওয়ারেন হেস্টিংস। কে রেলপথ ব্যবস্থার পরিকল্পনা করেন? লর্ড ডালহৌসি। কে আইন করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন? লর্ড উইলিয়াম বেন্টিং। বাংলায় কত খ্রিস্টাব্দে নীল বিদ্রোহ শুরু হয়? উত্তর 1859 খ্রিস্টাব্দে। 19 শতককে সভা সমিতির যুগ বলেছেন কে? উত্তর অনিল শীল। ভারত মাতার চিত্রটি কার আঁকা? 1905 খ্রিস্টাব্দে অবনীন্দ্রনাথ ঠাকুর। কে জাতীয় মেলা প্রতিষ্ঠা করেন? নবগোপাল মিত্র। কাকে? মুসলিম সমাজের রাজা রামমোহন রায় বলে সৈয়দ মুস্তফা খান। অবশিল্পায়নের ফলে কোন কোন কুটির শিল্পের সর্বাধিক ক্ষতি হয়? বস্ত্রশিল্প, হস্তশিল্প, কুটির শিল্প। মহলারি বন্দোবস্ত কত খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়? 1833। অনুশীলন সমিতিকে প্রতিষ্ঠা করেছিলেন সতীশচন্দ্র বসু। রাখি বন্ধন উৎসব কে পালন করে? 1905 খ্রিস্টাব্দে। রায়ত কথার অর্থ কি? কৃষক। রাখি বন্ধন উৎসব 1905 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ প্রথম পালন করেছিলেন। 3 থেকে হচ্ছে নিচের বিবৃতিগুলির কোনটি সত্য কোনটি ভুল লেখো। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। রেলপথ বিস্তারের মাধ্যমে দেশীয় পণ্য ভারতের বাজারে ছেয়ে গিয়েছিল। উত্তর হবে ভুল, তাহলে আমরা ভুল লিখব। 1794 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়। উত্তর হবে ভুল, তাহলে আমরা ভুল লিখব। টেলিগ্রাফ ব্যবস্থা কোম্পানির শাসনের কথা মাথায় রেখে বানানো হয়েছিল। উত্তর ঠিক, তাহলে ঠিক লিখব। ক্ষুদিরাম বসু প্রফুল্লচা কিংসফোর্ডকে মারতে গিয়েছিলেন। উত্তর ঠিক, তাহলে ঠিক লিখব। নরমপন্থীরা চরমপন্থীদের কার্যকলাপকে 3 দিনের তামাশা বলতেন। এটা ভুল, তাহলে আমরা ভুল লিখব। নরমপন্থীরা চরমপন্থীদের কার্যকলাপকে 3 দিনের তামাশা বলতেন। এটা ভুল, তাহলে আমরা ভুল লিখব। এটা প্রাইন্টিং মিস্টেক আছে। চার দিয়ে বিভাজন শব্দটি খুঁজে বার করো, যে কোনো 4টি প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন, দয়ানন্দ সরস্বতী। উত্তরে দয়ানন্দ সরস্বতী। কলকাতা, ইংল্যান্ড, বোম্বাই, মাদ্রাজ। ইংল্যান্ড। জমিদার, ইজারদার, সাঁওতাল, মহাজন। সাঁওতাল। সিধু কানু চাঁদ, বিরসা মুন্ডা। বিরসা মুন্ডা। কারণ সিধু কানু চাঁদ সবাই হচ্ছে সাঁওতাল বিদ্রোহের নেতা, আর হচ্ছে বিরসা মুন্ডা হচ্ছে মুন্ডা বিদ্রোহের নেতা। বাহাদুর শাহ জাফর, নানা সাহেব, তিতুমির, মঙ্গল পাণ্ডে। তিতুমির। 5 দাগে রয়েছে সংক্ষিপ্ত উত্তরে যে কোনো 4টি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। প্রথম, দিকু কাকে বলেন? উত্তর লিখবে উপজাতি এলাকার বাইরে থেকে আসা মহাজনদের দিকু বলা হয়। সাঁওতাল বিদ্রোহের জন্য এই দিকুদের অত্যাচার দায়ী ছিল। সাঁওতাল বিদ্রোহের 4 জন নেতা সিধু কানু, চাঁদ ও ভৈরব। সম্পদ নির্গমন কাকে বলে? এটা একটু প্রিন্টিং মিস্টেক আছে, উত্তরটা আমি বলছি, তোমরা লিখে নাও। পলাশী যুদ্ধের পর থেকে ব্রিটিশ ঔপনিবেশিক বাংলার বিপুল পরিমাণ অর্থ সম্পদ এখান থেকে বিলেতে নিয়ে যায়। এই সম্পদের নির্গমন নামে পরিচিত, বা এই ঘটনা লিখবে, এই ঘটনা সম্পদের নির্গমন নামে পরিচিত। ঐতিহাসিক ব্রুক অ্যাডমাস এই ঘটনাকে পলাশীর লুণ্ঠন বলে অভিহিত করেছেন। তোমরা কিন্তু অবশ্যই সংশোধন করে লিখে নেবে। পরবর্তী মহাবিদ্রোহের প্রত্যহ কারণ কি?
1857 খ্রিস্টাব্দের গোড়ার দিকে গুজব ছড়ায় যে নতুন এনফিল্ড রাইফেলের টোটাগুলিতে গরু ও শূকরের চর্বি মেশানো রয়েছে। এই টোটাগুলি রাইফেলে ভরার আগে দাঁত দিয়ে কেটে নিতে হতো। এর ফলে সিপাহীদের মনে বিশ্বাস তৈরি হয় যে কোম্পানি ষড়যন্ত্র করে রাইফেলের টোটার মাধ্যমে তাদের জাত ও ধর্ম নষ্ট করার চেষ্টা করছে। তাই এনফিল্ড রাইফেলের ব্যবহারের প্রতিবাদে সিপাহীরা বিদ্রোহ ঘোষণা করে। অবশিল্পায়ন কাকে বলে? অবশিল্পায়নের সংজ্ঞা নিয়ে মতভেদ থাকলেও বলা যায় যে শিল্পায়নের বিপরীতধর্মী অবস্থায় হলো অবশিল্পায়ন। ব্রিটিশ শাসনাধীনে ভারতের চিরাচরিত ঐতিহ্যশালী হস্তশিল্প কুটির শিল্পের ধ্বংসসাধনকেই মূলত অবশিল্পায়ন বলা হয়। অবশিল্পায়নের ফলে কর্মহীনতা তৈরি হয়, কুটির শিল্পের ধ্বংসসাধন ঘটে, শহরতলিতে শ্রীহীনতা দেখা দেয়, ভারত কাঁচামাল সরবরাহের দেশে রূপান্তরিত হয়। সভা সমিতির যুগ কাকে বলে? 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের পর 1885 খ্রিস্টাব্দের ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগে পর্যন্ত সময়কালকে সাধারণভাবে সভা সমিতির যুগ নামে অভিহিত করা হয়। এই যুগে বিভিন্ন সভা সমিতিগুলি হলো ইন্ডিয়ান লীগ, ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, হিন্দু মেলা, পুনা সার্বজনিক সভা, মাদ্রাজ মহাজন সভা প্রভৃতি। নবম গোষ্ঠী কাদের বলে? 19 শতকের প্রথমার্ধে বাংলায় পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয় একদল যুবক। এরা দার্শনিক ব্রহ্মের হিতবাদী আদর্শে দীক্ষিত হিন্দু কলেজের অধ্যাপক ডিরোজিওর নেতৃত্বে এক সমাজ সংস্কার আন্দোলন সংগঠিত করেন। এই আন্দোলন ইয়ং বেঙ্গল আন্দোলন নামে পরিচিত। ডিরোজিওর অনুগামীদের বলা হয় নববঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী। পরের প্রশ্ন, হিউম ডারফিন ষড়যন্ত্র কি? হিউমের জীবনীকার উইলিয়াম ওয়েডবার্ন জানান, হিউম ও বার্নার্ড ডারফিনের যৌথ উদ্যোগে জাতীয় কংগ্রেসের সৃষ্টি হয়। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার এই উদ্যোগ হিউম ডারফিন ষড়যন্ত্র নামে পরিচিত। দাক্ষিণাত্য হাঙ্গামা কি? দাক্ষিণাত্যে তুলোর দাম কমে গেলে তুলো চাষিদের আয় কমে যায়, কিন্তু তা সত্ত্বেও তাদের চড়া হারে রাজস্ব গুনতে হতো। খরা ও আজন্মা দেখা দিলে এবং সাহুকার মহাজনেরা ঋণের বিনিময়ে উৎপন্ন ফসলের উপর নিয়ন্ত্রণ কায়েম করলে দাক্ষিণাত্যে তুলো চাষিরা বিদ্রোহ ঘোষণা করেন। তুলো চাষিদের এই বিদ্রোহকে দাক্ষিণাত্য হাঙ্গামা বলা হয়। 6 দাগের হচ্ছে নিচে যে কোনো একটি প্রশ্নের মান 3। টিকা লেখো সূর্যাস্ত আইন। জমির অধিকার জমিদারদের দখলে থাকলেও আসলে সমস্ত জমি চূড়ান্ত মালিকানা ছিল কোম্পানির হাতে। নির্দিষ্ট একটি তারিখে সূর্য ডোবার আগে ধার্য রাজস্ব কোম্পানিকে দিতে বাধ্য থাকত জমিদার। এই ব্যবস্থা সূর্যাস্ত আইন নামে পরিচিত। ওই নির্দিষ্ট তারিখে সূর্য ডোবার আগে ধার্য রাজস্ব কোম্পানিকে জমা দিতে না পারলে জমিদারের সম্পত্তি বিক্রি করে রাজস্ব আদায়ের অধিকার ছিল কোম্পানির। টিকা লেখো ইলবার্ট বিল বিতর্ক। গভর্নর জেনারেল রিপনের আইনসভার সদস্য সিপি ইলবার্ট প্রবর্তিত বিলটি ইলবার্ট বিল নামে পরিচিত। কোনো ভারতীয় বিচারকদের ইউরোপীয়দের বিচার করার অধিকার ছিল না। এই বিলের লক্ষ্য ছিল বিচার বিভাগীয় ক্ষেত্রে এই অসাম্য দূর করা। ইলবার্ট বিলের বিরুদ্ধে শ্বেতাঙ্গ ইউরোপীয়রা আন্দোলন শুরু করলে এই বিল প্রত্যাহার করা হয়। অপরদিকে এই বিল প্রত্যাহার করা হলে ভারতীয়রা পাল্টা আন্দোলন শুরু করেন। উভয় পক্ষের আন্দোলন ও পাল্টা আন্দোলন ইলবার্ট বিল বিতর্ক নামে পরিচিত। ভারত সভার আন্দোলনের জেরে শেষ পর্যন্ত ভারতীয় বিচারকরা শর্ত সাপেক্ষে ইউরোপীয় বিচারকদের বিচারের অধিকার পায়। নীল বিদ্রোহের কারণগুলি আলোচনা করো। ভূমিকা। নীল চাষকে কেন্দ্র করে 1859 থেকে 60 খ্রিস্টাব্দ নাগাদ পূর্ব ভারতে নীল বিদ্রোহ শুরু হয়েছিল। নীল বিদ্রোহের কারণ: 1. নীল চাষে বাড়তি চাপ। ঔপনিবেশিক ব্রিটিশ সরকার নীল চাষ করার জন্য কৃষকদের ওপর জোর জবরদস্তি করেছিল। তাই দেখে অনিচ্ছা সত্ত্বেও বহু কৃষক নীল চাষ করতে বাধ্য হয়। 2. নীলকরদের ভূমিকা। ইউরোপে নীলকর সাহেবরা বাংলায় নীল চাষে উদ্যোগী হন। তারা প্রথমে স্থানীয় কৃষকদের নীল চাষের জন্য রাজি করাতে চেষ্টা করেন। তাতে কাজ না হলে তারা কৃষকদের জোর করে নীল চাষ করাতেন। দাদন প্রথা। নীলকররা নীল চাষের জন্য দাদন বা অগ্রিম টাকা দিতেন। এক্ষেত্রে তারা কৃষকদের দাদন দিয়ে চাষিদের নীল চাষ করতে বাধ্য করতেন। নীলকরদের দমনপীড়ন। নীলকর সাহেব এবং কোম্পানির কর্মচারীরা ধীরে ধীরে নীলচাষীদের ওপর দমনপীড়ন শুরু করেন। তার ফলে বাংলায় নীল বিদ্রোহ ঘটে।
সাইদাকে বলছে নিচের প্রশ্নগুলির মধ্যে যে কোনো দুটি প্রশ্ন দিলে প্রশ্নের মান 5 করে 5 গুণ 2 = 10। রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কার আন্দোলন সম্পর্কে আলোচনা করো। রাজা রামমোহন রায় প্রথম আধুনিক যুক্তিবাদী মানুষ ও তার ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দ্বারা কুসংস্কার সমাজ ও ধর্মের কথা বলেন। ভারতের সমাজ সংস্কারের কাজে নিরলস সাধনা করেন। রামমোহন রায়কে আধুনিক ভারতের জনক বলে অভিহিত করা হয়। সমাজ সংস্কারক রূপে রামমোহন রায়ের অবদান পয়েন্ট করবে। এই প্রশ্নটি কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 1. সতীদাহ প্রথার উচ্ছেদ। তৎকালীন হিন্দু সমাজে স্বামীর মৃত্যু হলে তার জ্বলন্ত চিতায় বিধবা স্ত্রীকে পুড়িয়ে মারা হতো। রামমোহন বিভিন্ন ধর্মশাস্ত্র ব্যাখ্যা করে প্রমাণ করেন যে সতীদাহ প্রথা ধর্মবিরুদ্ধ এবং এর বিরুদ্ধে জনমত গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করেন। তৎকালীন ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং 17 নম্বর রেগুলেশন জারি করে সতীদাহ প্রথার উচ্ছেদ করেন। 2. জাতিভেদ প্রথার বিরোধী। রামমোহন জাতিভেদ প্রথার তীব্র বিরোধিতা ছিলেন। তিনি এই প্রথার বিরোধিতা করে বঙ্গানুবাদ করেন এবং বিভিন্ন প্রবন্ধ রচনা করেন। 3. নারী জাতির উন্নতি চেষ্টা। রামমোহন মনে করতেন নারীদের পুরুষের সমান অধিকার না দিলে সমাজ ও সভ্যতার অগ্রগতি পিছিয়ে যাবে। তাই তিনি নারীদের বিভিন্ন সামাজিক সমস্যার সমাধান করতে চেয়েছিলেন। নারী জাতির সমস্যা সমাধানে তিনি যে 6টি বিষয়কে অগ্রাধিকার দিয়েছিলেন সেগুলি হলো: 1. স্বামী বা পিতার সম্পত্তিতে স্ত্রী ও কন্যার অধিকার প্রতিষ্ঠা। 2. স্ত্রী শিক্ষার সুষ্ঠু ও সার্বিক প্রসার ঘটানো। 3. বিধবাদের পুনর্বিবাহের ব্যবস্থা করা। 4. মেয়েদের বিবাহের ব্যাপারে আইন সংশোধন করা। 5. বাল্যবিবাহ বন্ধ করা। 6. কুলীন প্রথা হাত থেকে বালিকাদের রক্ষা করা। অন্যান্য সংস্কার। সংবাদপত্রের স্বাধীনতা হরণের বিরোধিতা। ব্রিটিশ সরকার সংবাদপত্রের স্বাধীনতা হরণের জন্য আইন প্রণয়নের চেষ্টা করে। রামমোহন এর বিরোধিতা করে কলকাতা সুপ্রিম কোর্ট ও ইংল্যান্ডের বাজারের কাছে একটি প্রতিবেদন পেশ করেন। 2. বহুবিবাহের বিরোধিতা। তিনি পুরুষের বহুবিবাহের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন। জুরি আইনের বিরোধিতা। বৈষম্যমূলক জুরি আইনের বিরুদ্ধেও তিনি প্রতিবাদ জানান। ভারতীয় সরকারি উচ্চ পদে নিয়োগের দাবি। সরকারি উচ্চ পদে ভারতীয়দের নিয়োগ না করার জন্য তিনি সরকারের তীব্র সমালোচনা করেন। পরের প্রশ্ন, সমাজ সংস্কার ও শিক্ষা সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা। লেখা শুরু করবে পয়েন্ট করে ভূমিকা। বিদ্যাসাগর প্রাচ্য পাশ্চাত্য শিক্ষার সমন্বয়ে শিক্ষা ব্যবস্থাকে আধুনিক রূপ দিতে চেয়েছিলেন। এই আধুনিক শিক্ষা ব্যবস্থায় তিনি নারী সমাজকেও সামিল করতে চেয়েছিলেন। বিদ্যাসাগর বুঝেছিলেন যে শিক্ষার অভাবেই সমাজে নারীরা পিছিয়ে পড়ছে, তাই শিক্ষা ছাড়া নারী সমাজের মুক্তি নেই। স্ত্রী শিক্ষার বিস্তারে বিদ্যাসাগরের অবদান। 1. বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠা। বিদ্যাসাগর সর্বমোট গ্রামাঞ্চলে 35টি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বিদ্যাসাগর জন এলিয়ট ড্রিঙ্কওয়াটার বেথুনের সাহায্য নিয়ে 1849 খ্রিস্টাব্দে 7ই মে প্রতিষ্ঠা করেন হিন্দু ফিমেল স্কুল। 1878 সালে হয় বেথুন বালিকা বিদ্যালয়। বিশেষ বিদ্যালয় পরিদর্শক হিসাবে তিনি বাংলার বিভিন্ন জেলায় বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেন। 2. স্ত্রী শিক্ষার সপক্ষে প্রচার। হিন্দু বালিকা বিদ্যালয়ের সম্পাদক হওয়ার পর বিদ্যাসাগর নিজের চেনাজানা আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের কন্যা সন্তানদের এই বিদ্যালয়ে ভর্তির অনুরোধ জানায়। স্ত্রী শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে দেশবাসীকে সচেতন করার জন্য তিনি সংবাদপত্র প্রভাকর পত্রিকায় এক বিজ্ঞপ্তি দেন, যাতে বলা হয় স্ত্রী সুশিক্ষিত ও জ্ঞান সম্পন্ন হলে শিশু সন্তানদিগকে শিক্ষা দিতে পারবেন। 3. নারী শিক্ষা ভাণ্ডার তহবিল গঠন। বিদ্যাসাগর যেসব বিদ্যালয়গুলি গড়ে তুলেছিলেন সেগুলির ব্যয়ভার বহনের জন্য তিনি নারী শিক্ষা ভাণ্ডার নামে তহবিল গঠন করেন। এছাড়াও তিনি স্কুলে শিক্ষকদের বেতনসহ বহু খরচের দায়ভার নিজে বহন করে। 4. কলেজ প্রতিষ্ঠা। নারীদের উচ্চশিক্ষার আলোয় নিয়ে আসার জন্য তিনি প্রতিষ্ঠা করেন বেথুন কলেজ, মেট্রোপলিটন কলেজ। বাংলার সে সময়কার লেফটেন্যান্ট গভর্নর জর্জ ক্যাম্পবেলের বিরোধিতা সত্ত্বেও তিনি উচ্চশিক্ষা প্রতিষ্ঠায় সফল হন। 5. শিক্ষক সংগঠন প্রতিষ্ঠা। স্ত্রী শিক্ষা যথাযথ প্রসারের উদ্দেশ্যে বিদ্যাসাগর মেদিনীপুর, হুগলি, বর্ধমান বিভিন্ন জেলায় স্ত্রী শিক্ষা বিদ্যায়নী সম্মেলনী নামে একটি সংগঠন গড়ে তোলেন। পরের প্রশ্ন, বাংলায় কৃষক সমাজের ওপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব কেমন ছিল বলে তোমার মনে হয়?
কর্নওয়ালিস 1793 খ্রিস্টাব্দে বাংলায় রাজস্ব আদায়ের জন্য চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন। চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব ফলাফল: 1. জমিদারদের সমৃদ্ধি। চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাবে জমিদারদের সমৃদ্ধি বাড়ে, কৃষকরা জমিদারের অনুগ্রহ নির্ভর হয়ে পড়ে। 2. কৃষকদের অবস্থার অবনতি। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে কৃষকদের অবস্থার কোনো উন্নতি ঘটেনি। উঁচু হারে রাজস্ব নেওয়ার ফলে কৃষকদের ওপর অতিরিক্ত করের বোঝা চাপে। তাছাড়া প্রায়ই নানা ধরনের বেআইনি কর নেওয়া হলে কৃষকদের অবস্থা আরও খারাপ হয়। চিরস্থায়ী বন্দোবস্তে কৃষকদের শর্তকে খারিজ করে তাকে কৃষি শ্রমিক বা ভাগ চাষিতে পরিণত করা হয়। ফলে নানান দিক থেকে চাপ পড়ে কৃষকদের অবস্থার অবনতি ঘটতে থাকে। 3. জমিদারদের জমি নিলাম। জমির অধিকার জমিদারদের দখলে থাকলেও বাস্তবে সমস্ত জমির চূড়ান্ত মালিকানা ছিল কোম্পানির হাতে। নির্দিষ্ট দিনে সূর্য ডোবার আগে প্রাপ্ত রাজস্ব কোম্পানিকে জমা দিতে না পারলে জমিদারদের জমি নিলামে উঠত। অনেক সময় জমিদারদের সম্পত্তি বিক্রি করে দিয়ে কোম্পানি তার প্রাপ্য রাজস্ব বুঝে নিত। কোম্পানির কর্তৃত্ব প্রতিষ্ঠা। চিরস্থায়ী বন্দোবস্তের মধ্যে দিয়ে ভারতীয় সমাজ অর্থনীতিতে কোম্পানির কর্তৃত্ব দৃঢ় হয়েছিল। পরের প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের কারণগুলি আলোচনা করো। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ ছিল কোম্পানির শাসনের বিরুদ্ধে ভারতবাসীর মনে পুঞ্জীভূত অসন্তোষের বহিঃপ্রকাশ। এই বিদ্রোহের কারণগুলির মধ্যে রাজনৈতিক ও সামাজিক কারণগুলি অন্যতম। এই দিয়ে প্রমাণ করে রাজনৈতিক কারণ। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের রাজনৈতিক কারণগুলি হিসাবে ইংরেজদের নগ্ন সাম্রাজ্যবাদী নীতি দায়ী ছিল। 1. কোম্পানির সাম্রাজ্যবাদী নীতি। লর্ড ওয়েলেসলি অধীনমূলক মিত্রতা নীতি নিয়ে হায়দ্রাবাদ, অযোধ্যা, মারাঠা প্রভৃতি রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়। লর্ড ডালহৌসি সপ্তবিপ্লব নীতির সাহায্যে ঝাঁসি, সাতারা, নাগপুর, সম্বলপুর প্রভৃতি রাজ্য দখল করেন। তিনি পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের দত্তক পুত্র নানা সাহেবের ভাতা বন্ধ করেন। কুশাসনের অজুহাতে অযোধ্যা রাজ্যটি গ্রাস করা হয়। 2. রাজকর্মচারীদের ক্ষোভ। দেশীয় রাজ্যগুলিকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করার ফলে এই রাজ্যগুলির হাজার হাজার জীবিকাচ্যুত সৈনিক ও কর্মচারী কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহে যোগদান করেছিল। সামাজিক কারণ। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের অন্যতম কারণ ছিল সামাজিক অসন্তোষ, সামাজিক বৈষম্য। ইংরেজরা ভারতীয়দের বর্বর, অসভ্য বলে মনে করত। বিভিন্ন ক্লাব, রেস্তোরাঁ, হোটেলের বাইরে বোর্ডে ইংরেজরা লিখে রাখত, কুকুর ও ভারতীয়দের প্রবেশ নিষেধ। 2. সামাজিক হস্তক্ষেপ। ব্রিটিশ সরকার কর্তৃক হিন্দু সমাজে প্রচলিত সতীদাহ প্রথার বিরুদ্ধে ও বিধবা বিয়ের পক্ষে আইন প্রণয়নকে হিন্দু ধর্মের ওপর হস্তক্ষেপ বলে মনে করে। 3. খ্রিস্টান মিশনারিদের প্রতিক্রিয়া। খ্রিস্টান মিশনারিরা ধর্ম প্রচারের সময় হিন্দু ইসলাম ধর্মের সমালোচনা করত। এর ফলে হিন্দু মুসলিমদের সঙ্গে ইংরেজদের সামাজিক ব্যবধান বেড়ে যায়। 4. প্রতিক্রিয়াশীল কাজে প্রতিক্রিয়া। ভারতীয় সমাজ ছিল গোঁড়া। গঙ্গা নদী থেকে সেচখাল কাটা হলে হিন্দুরা বিক্ষুব্ধ হয়। এছাড়া রেলপথ, টেলিগ্রাফ ব্যবস্থা প্রভৃতি চালু হলে ভারতীয়রা এগুলিকে তাদের সামাজিক ঐতিহ্যের ওপর হস্তক্ষেপ বলে মনে করে। এইভাবে রাজনৈতিক ও সামাজিক কারণে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের অন্যতম কারণরূপে বিবেচিত হয়। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। এর পাশাপাশি তোমরা কিন্তু সাঁওতাল বিদ্রোহের কারণ, মুন্ডা বিদ্রোহের কারণ, বারাসাত বিদ্রোহের কারণ বা এগুলো ছোটো করে টিকা 2 বা 3 মার্কের জন্য খুব ভালো করে তৈরি করবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী, আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে। এর বছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার্ড এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেবো। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্টে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। ভালো করে দেখে নাও।